আমি সামান্য কিছু আপনারা সম্বন্ধে আপনার সামনে আমি তুলিয়া ধরার চেষ্টা করব যে আমরা আজকে আমরা যে মাহফিল যেটা সাজাইলাম, এই মাহফিলের নাম আমরা মাহফিলে নাতে রাসূল দিছি। নাচ অর্থাৎ আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গুণগান করা, আল্লাহর হাবিবর প্রশংসা করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান মর্যাদারে বয়ান করা, এটাই হলো নাচ। এবং যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গুণগান এবং আল্লাহর হাবিবর শান ও মান যদি আপনারা না হইন, তাহলে এই ক্ষেত্রে কুরআন শরীফের প্রথম ফারাত থেকে লইয়া 30 নম্বর ফারা পর্যন্ত এবং প্রথম আয়াত থেকে লইয়া আখেরি আয়াত পর্যন্ত, প্রথম রুকু থেকে লইয়া আখেরি রুকু পর্যন্ত পুরা কুরআনটা আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবী, দুই জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রশংসা এবং আমার নবীর নাত বয়ান করেছেন। হোক সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে আমি আপনারা শর্টকাট বুঝাইতে চাইবো। যদি আপনারা কুরআনে জিজ্ঞাসা করেন, কুরআনটা যদি প্রশ্ন করেন যে এ কুরআন, তুমি আমার হাবিব দুই জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারায় মুবারকর প্রশংসা, আমার নবীর চেহারায় মুবারকর তারিফ, আমার নবীর চেহারায় মুবারকর নাত কিভাবে পড়ছো, তখন কুরআন থেকে উত্তর আইব ওয়াদুহা। যখন আপনি কুরআনে প্রশ্ন করবা এ কুরআন, তুমি আমার নবী দুই জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুল মুবারকর প্রশংসা কিভাবে করছো, তখন কুরআন থেকে উত্তর আইব ওয়াল লাইলি ইযা সাজা। যখন আপনি কুরআনে জিকির করবা এ কুরআন, তুমি আমার হাবিবর দাঁত মুবারকর প্রশংসা কিভাবে করছো, তখন কুরআন থেকে উত্তর আইব ইয়াসিন। যখন আপনি কুরআনে জিজ্ঞেস করবা এ কুরআন, তুমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নজরর এবং আমার হাবিবর চৌকর দৃষ্টির প্রশংসা কিভাবে করছো, তখন কুরআন থেকে উত্তর আইব মা যাগাল বাসার ওয়া মা তাগা। যখন আপনি কুরআনে জিকির করবা এ কুরআন, তুমি আমার নবীর চোখ সম্বন্ধে কিভাবে নাত পড়িছো, আমার হাবিবর চৌকর কিভাবে প্রশংসা করছো, তখন কুরআনে উত্তর দিব আলাম নাজআল লাহু আইনাইন। যখন আপনি কুরআনে কইবা এ কুরআন, আমার নবীর ঠোঁট মুবারকের প্রশংসা কিভাবে করছো, তখন কুরআনে উত্তর দিব ও লিসানাও ওয়া শাফাতাইন। যখন আপনি কুরআনে কইবা এ কুরআন, আমার নবীর বুক মুবারক, আমার নবীর সিনা মুবারকের প্রশংসা কিভাবে করছো, তখন কুরআনে কইব আলাম নাশরাহ লাকা সাদরা। কুরআনে কইবা এ কুরআন, আমার হাবিবর শান ও মান কিভাবে গাইছো, তখন কুরআনে কইব ওয়া রাফা'না লাকা যিকরাক। কুরআনে যদি জিকির করো এ কুরআন, আমার হাবিবর চাদর মুবারকের প্রশংসা কিভাবে করছো, তখন কুরআনে কইব ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। যখন আপনি কুরআনে জিকির করবা এ কুরআন, আমার নবীর কম্বল মুবারকের তারিফ কিভাবে করছো, তখন কুরআনে কইব ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আপনি কুরআনে কইন এ কুরআন, তুমি আমার হাবিবের কি কি লকব দিছো, তুমি আমার হাবিবর গুণগান কিভাবে কইছো, তুমি আমার হাবিবর গুণ কিভাবে গাইছো, তখন কুরআনে কইব বাশীরান নাযীরান দাইয়ান ইলাল্লাহ মুবাশশিরান ওয়া নাযীরা। যখন আপনি কুরআনে জিকির করবা এ কুরআন, তুমি আমার হাবিবর শহরের তারিফ কিভাবে করছো, তুমি আমার হাবিবর শহরের প্রশংসা, আমার হাবিবর শহরের নাত কিভাবে পড়ছো, তখন কুরআনে ফরমাইব লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। যখন আপনি কুরআনে জিকির করবা এ কুরআন, তুমি আমার হাবিবর সঙ্গী সাথীগুলোর কিভাবে প্রশংসা করবা, তখন কুরআনে উত্তর দিব উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। কুরআনের প্রত্যেকটা অক্ষর অক্ষর আমার নবীর আগমন থেকে লইয়া আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা বসা, আমার হাবিবর খাওয়া, আমার হাবিবর পান করা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদী, আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হল, আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যতদিন আসলা প্রত্যেকটা দিন প্রত্যেকটা ওয়াক্তর তারিফ এবং প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনের মাধ্যমে করিয়া দিয়েছেন। তাই এটাই বলা যাইবে যে কুরআন শরীফের আশিক হইব, যে কুরআন শরীফ মানবো, এর নিশ্চয় আল্লাহর নবীর না তো মানতে লাগবো। ঠিক কিনা হোক চাই? আল্লাহর নবীর না তো মানতে লাগবো। এখন এই যে নাত মাহফিল আমরা এখানে যে আয়োজন করছি, এটা যে নতুন বিষয়, আমরা যে 2024 হইয়া
এইভাবে নাত মাহফিলের আয়োজন করছি তা নয়। আপনি যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত যাই তাহলে হাদিস শরীফের মধ্যে আইছে, আমি শর্টকাট হয়ে যাই, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা হল মসজিদে নববীর মধ্যে জামাআত আকারে মাহফিল আকারে বসা আছেন। আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বাইরে আইলা, বাইরে আওয়ার পরে দেখুন কয়েকজন সাহাবী মাহফিল আকারে মসজিদে নববীর মধ্যে বয়াত আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই সাহাবা একরামকে জিজ্ঞাসা করলা, ইয়া মা আজলাসাকুম, ও আমার সাহাবী হল, তুমি তাই ইখানো মাহফিল আকারে, তুমি তাই ইখানো জামাআত আকারে খেনে বয়াত আছো। তখন সাহাবা হলে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইখানো ও নিয়তে বয়াত আছি যাতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে নবী বানাইয়া আমরারে ইহসান করছেন, ও ইহসানের শুকরিয়া যাতে আদায় করতে পারি সেই নিয়তে আমরা এখানে বইছি। তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের গুণ কীর্তন করার লাগি, আল্লাহর হাবিবের প্রশংসা করার লাগি খুদ সাহাবা আকরাম হলে মাহফিল সাজাইছেন। তাই আজকের যে আমরা মাহফিল সাজাইছি এটা নতুন কোনো বিষয় নাই, আর আমরা ফট করে এটা কইতে পারতাম না যে এটা সাহাবা আকরামের জমানাত আসলো না, তাই এটা নতুন একটা বেদাত শুরু হইছে। হ্যাঁ, নিশ্চয় সাহাবা আকরাম হলে যখন মাহফিল সাজাইছিল তখন এইভাবে প্যান্ডেলের আয়োজন নিশ্চয় আসলো না, এইভাবে মাইকিং সিস্টেম আসলো না। এখন যদি মাইকিং সিস্টেমের কারণে এবং এই প্যান্ডেলের কারণে যদি স্বয়ং নাজ শরীফ বেদাত হয়ে যায় এবং নাজ শরীফ যদি গুনাহ হয়ে যায়, তাহলে আপনারা হক চাই আপনারা আজকে যে মাহফিল স্পিকার দিয়া বড় বড় মসজিদের নামাজ পড়েন, বড় বড় ঈদগার মধ্যে ঈদের নামাজ পড়েন, আর কত মাহফিল হল করেন, তাহলে ইতার মধ্যে তো সেই মুকুম আইতে লাভ কিনা কোন চাই? জি না। যদি আরেকটা কথা মনে রাখবা, নাজ শরীফ এটা আয়োজন করা হয় আশিক হলার জজবারে জাহির করার লাগি। একজন আশিকে রসুলে না তোর মাহফিল ও কারণে সাজায় তা যাতে তার ইশকর জজবারে জাহির করতে পারে, এবং ইশকর জজবারে জাহির করতে গেলে যে শুধুমাত্র সাহাবা একরাম হলে এবং আল্লাহর নবী যা করছেন তাও করতে লাভ তা জরুরি নাই। কারণ যদি আপনারা সাইর ইমামে মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী যদি পড়েন তাহলে দেখবা ইমামে মালিকে আল্লাহর হাবিবের ইশক ও মহব্বত কিভাবে জাহির করছেন। ইমামে মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মদিনার থাকা অবস্থায় কখনো চপ্পল পরিধান করতে নাই, চপ্পল পিনতে নাই। এখন ইমাম মালিককে হক্কা চাই ইগো খান থেকে তাই দিন আল্লাহ যে সাহাবা আকরামে চপ্পল পিনদিছেন না তাই পিনদই না, এগুলো কোনো মাত আসেনি। জি না। ইমামে মালিক যতদিন পর্যন্ত মদিনাত আসলা ইমামে মালিক মদিনার থেকে বাইর হইতা না, তাই জিন্দেগি শুধুমাত্র একবার হজ করছেন। মদিনার থাকা সত্ত্বেও তার যখন জিজ্ঞাসা করা হইল বলে আপনি হজ আর করেন না কেন, তখন তাই উত্তর দিছিলা যে আমি মদিনার থেকে বাইরে যাইতাম চাই না, আমি মদিনাত মরতে চাই। কারণ যদি আমি মদিনার থেকে বাইরে হয়ে যাই আর মদিনার পরে মদিনা ছাড়িয়া যদি আমার মৌত হয়ে যায় তাহলে আমার ইমাম মালিকর জিন্দেগি বেকার হয়ে যাব। তাই আমি মদিনার থেকে বাইরে হই না। ইমাম মালিকে যখন হাদিস শরীফের দরস দিতা তখন গোসল করিয়া ওযু করিয়া হাদিস শরীফের দরস দিতা। ইমাম মালিক যখন পেশাব পায়খানার প্রয়োজন পড়তো তখন মদিনার বাইরে যাইতা না, ইমাম মালিকে সামান্য খাবার খাইতা যাতে পেশাব পায়খানার জরুরত পড়ে না। যখন পেশাব পায়খানার জরুরত পড়তো তখন দৌড়াইয়া মদিনার বাইরে যাইতা, মদিনার বাইরে গিয়া পেশাব পায়খানা করিয়া আবার মদিনা শরীফের মধ্যে আইছিতা। কারণ ইমাম মালিক একজন আশিকে রাসূল আসলা এবং একজন আশিকে রাসূলের জিন্দেগির প্রত্যেকটা আশা ভরসা থাকে যাতে তার মেহবুব তার নবী আশিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘুমাইতে পারে, মরতে পারে। তাই ইমাম মালিককে আপনি বেদাতের হতো লাগাও যে আপনি কোন নতুন দিন আনি দিলা যে আপনি চপ্পল পিনদই না, আপনি মদিনা শরীফ পেশাব পায়খানা করেন না, এটা কি ইমাম মালিকের বেদাতের হতো লাগাইতে পারবানি? জি না। যদি সেই ইশক জাহির করতে গিয়া নতুন কাম শুরু করলেও যদি বেদাত হয়ে যায় তাহলে ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী পড়ুকা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফ যখন লেখছেন তখন ইমাম বুখারী ফরমায় আমি একটাও হাদিস লেখছি না ইল্লা তাসালতু ক্বাবলা যালিকা ওয়া সাল্লাইতু রাকাতাইন। ইমাম মালিকে তো 2 রাকাত নামাজ পড়ে দিছেন। ইমাম মালিকে ফরমায় আমি যখন বুখারী শরীফের হাদিস লিখতাম, হাদিস লেখার আগে আমি প্রথমে গোসল করতাম, গোসলের পরে 2 রাকাত নফল নামাজ পড়তাম, 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি বুখারী শরীফের হাদিস লিখতাম। এখন ইমাম বুখারী রেগে হক্কা বলে আপনি 2 রাকাত নতুন নামাজ আনি দিলা, এই 2 রাকাত নামাজ
খানো আছে, কুরআনও আসেনি, হাদিসও আসেনি, তাহলে বুঝা গেল যে যদি খালি নতুন খাম ওই গেলেও যে বেদাত হয়ে যায়, তাহলে তো ইমাম মালিকে 2 রাকাত নয়া নামাজও জন্ম দিলেইলা, যে হাদিস শরীফ লেখার আগে 2 রাকাত নামাজ পড়িতা। মুসলমান হল, সাহেব হল, অনেক কিছু আছে যে নতুন কিছু শুরু হইলেও যে বেদাত হয়ে যাব তা নয়। যদি সে নতুন কিছু শুরু হওয়ার নামও বেদাত হয়, তাহলে এই ফতোয়া অনেক দূরই পর্যন্ত যাইব গিয়া। আজকের এই যে নাত মাহফিল আমরা আয়োজন করছি, এই নাত মাহফিল হল আল্লাহর নবীর জামানাত সাহাবা আকরাম হলে আর সাহাবা একরাম হলেও এইভাবে সাজাইছেন, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা একরাম হলের লাগি এইভাবে মিম্বর বানাইয়া রাখছেন। আমরা জানি আল্লাহর নবীর শানো সাহাবী যে নাত পড়িতা তার নাম হইয়া তালকে হযরতে হাসান ইবনে সাবিত। আল্লাহর নবী নাত শোনার লাগি হযরতে হাসান ইবনে সাবিতের লাগি একটা মিম্বর বানাই দিয়েছিলেন মসজিদে নববীর মধ্যে, এবং আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে হাসান ইবনে সাবিতের লাগি দোয়া করছিলা, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, ও আল্লাহ তুমি আমার হাসান রে হযরতে জিবরাইলের দ্বারা সাহায্য করো। তাহলে বুঝা গেল আল্লাহর নবীর সাহাবা একরাম হলো আল্লাহর নবীর নাত পড়িছেন, এবং স্বয়ং আমার নবী সাহাবা একরাম হলো নাত শুনছেন, হোক সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নাত শরীফ শোনা ইগো স্বয়ং আমার নবীর সুন্নাত, এবং নাত শরীফ পড়া সাহাবা আল্লাহর সুন্নাত, হোক সুবহানাল্লাহ। এবং আমরা তো নবীর তারিফ কিতা না করি, হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরতে হাসান ইবনে সাবিতে আল্লাহর নবীর এমন তারিফ করিয়া গেছেন, কইছেন ওয়া আহসানা মিনকা লাম তারা কাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিতিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। হযরতে হাসান ইবনে সাবিতে কইন, ইয়া রাসূলুল্লাহ আপনার মতন সুন্দর, আপনার মতন সুন্দর আমার চোখে কোনোদিন দেখছে না। ইয়া রাসূলুল্লাহ আমার চোখে আপনার মতন সুন্দর দেখতেও কিলা, কারণ দুনিয়ায় কোনো মায় আপনার মতন খেবরের জন্ম দিছেন না। ইয়া রাসূলুল্লাহ আপনারে সমস্ত ধরনের আইব, সমস্ত ধরনের খুঁটি থেকে পাক করিয়া বানানি হইছে। ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখলে লাগে যেমন যেমন আপনি চাইতা আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে আপনারে সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যে আমার নবীর নাত পড়া স্বয়ং সাহাবা আল্লাহর সুন্নাত, এবং হযরতে হাসান ইবনে সাবিতে যে নাত পড়িয়া গেছেন, প্রত্যেক বাচ্চা বাচ্চায় এই নাত শরীফ মুখস্থ, এবং প্রত্যেক বাচ্চা বাচ্চা এই নাত হল জানে। এবং লাস্ট মুহূর্তে আমি আপনারা কইতে চাইমু যে আমরা এই হিন্দুস্তানের হাসান ইবনে সাবিত জেনে হয় যেনর মাধ্যমে হিন্দুস্তানের মধ্যে নাত শরীফ প্রচলন হইছে, এবং কোন নাত খায় এনর যদি নাত পড়ে না তাহলে তার নাত ফুরায় না। বলে এনর নাম কিতা, বলে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরাউলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হিন্দুস্তানের জমিনের মধ্যে নাতরে আবার জিন্দেগি দিছেন। তানোর নাত যদি সে ভুলইন তাহলে একজন আশিকে রাসূল দম লাগিয়ে থাকতে পারত না। হযরতে ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরাউলি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর নাতর মাধ্যমে যেভাবে শান ও মান বয়ান করে গেছেন, ওইভাবে নাতর মাধ্যমে আমরার আকীদা হলো হেফাজত করিয়া গেছেন। বলে কিলা আল্লাহ হযরতে ফরমাইন, যদি কোনো বদ আকীদা, যদি কোনো বদ মাযহাবে হয়, বলে নবী কিছু দিতে পারেন না, নবীর দেওয়ার কোনো ক্ষমতা নাই, তখন তুমি তারে কো কোন দেতা হে, দেনে কো মুহ চাহিয়ে, দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী। আল্লাহ হযরতে ফরমাইন, যদি কোনো বদ মাযহাব বদ আকীদা হয়, বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়বের কোনো ইলম আসলো না, আল্লাহর নবী অদৃশ্যের কোনো জ্ঞান রাখতা নাই, আমার নবীরে আল্লাহ রাব্বুল আলামিনে গায়বের কোনো ইলম দিছেন না, তখন তুমি সেই ব্যক্তিরে কও আর কি और कोई गायब है तुमसे निहा हो वाला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। আল্লাহ হযরতে ফরমায় যখন কোনো ব্যক্তি হয় বলে আমার নবী তো গ্রামের চৌধুরীর মতন, এবং আমার নবীর অতটুকু ইজ্জত করা যাইবো যতটুকু ইজ্জত তোমরার বড় বাইরে করো, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ হযরতে ফরমায় সেই বদ আকীদা রেখো, सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छे से अच्छा हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचे से ऊंचा हमारे नबी। আল্লাহ হযরতে ফরমায় যখন কোন বদ আকীদায় আল্লাহর নবীর নূরানিয়তকে অস্বীকার করব, আমার নবীর নূর মানত না, তখন সেই ব্যক্তি রকো সুবহ তৈবা মে হুই বটতা है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যে এই নাজ শরীফ এটা পড়ি লিখিত হয় বলে একজন আশিকর জিদ দিন আশিকর সিনা এবং আশিকর খলিঞ্জা ঠান্ডা হয় এবং আশিকর দিল প্রশান্তি পায়। তার কারণে তো নাজ শরীফ যখন আপনি শুনতা তখন আনামাতিয়া থাকতে পারত না, কারণ না আপনার সামনে আপনি যার লাগি কুরবান হইতে রাজি, আপনি
যার লাগি কেন উপস্থিত হইছেন, যে নবী না হইলে আপনি এই দুনিয়ায় তো ইতা না, সেই নবীর গুণকীর্তন হয়। তাই এই নবীর গুণগান শুনিয়া আপনি আনামাতিয়া তাইয়া ভাবে বইতে পারত নাই, কারণ এটা ইয়া হলো নাচ, আপনি আশিকে একটা খুরাক, আপনার রুর খিরাক। তাই যখন আপনি নাচ শুনতা তখন আপনি আনামাতি বইলে হইতো না। কারণ কিতা বলে, কারণ ইয়েটা হলো সাপ যখন গাত থাকে আর যখন বাঁশুরিয়ে তার বাঁশি বাজায় তখন দেখবে সাপ আর বিষর জ্বালায় গাত থাকতে পারে না, মুরাই মুরাইয়া বারইয়াই যায়। তো ভাবে যখন একজন আশিকে রসুলের সামনে নাচ শরীফ পড়া হইব তখন হে আনামাতি হইয়া তাইও হইয়া বুঝতে পারতো না, বরং হে জুমিতে লাগবো, হে লড়িতে লাগবো এবং সুবহানাল্লাহ নারে তাকবীর ইয়া রাসূলুল্লাহ নারা লাগাইতে লাগবো। তার কারণে আমরা সবে নিয়ত করি যে যখন নাচ খাওয়া হলে নাচ পড়িবা তখন টানটানোর সাহস বাড়াইতে গিয়া, উৎসাহিত করতে গিয়া আমরা সুবহানাল্লাহ নারা লাগাইমু, নারে তাকবীরের নারা লাগাইমু। ইনশাআল্লাহ একবার সুবহানাল্লাহ পড়িবা জান্নাতে একটা গাছ লাগানি হইব ইনশাআল্লাহ। তার কারণে যখন যখন নাচ শরীফ পড়াইব তখন আপনি আনামাতি থাকলে হইতো না, একটু নারা লাগাইবা। ঠিক কি না লাগাইবা কিনা কোন চাই একবার আমার লগে আপনারা নারা লাগাও কাছাই, নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। ও ভাবে হোক যে আমার নবী ইয়া রাসূলুল্লাহ হুনরা এবং হুনিয়া খুশ হইতরা। আপনারা হোক আছে হে মদিনা দেখতে চাই, মদিনা দেখতে চাই কিনা, হে না দেখতে চাই। হায় হায় এই মদিনা, যে মদিনার নাম আগে মদিনা আসলো না। মদিনা মানা সিটি, মানা শহর, ঠিক আছে, কিন্তু এই মদিনার নাম মদিনা আসলো না, বরং এটার নাম আসলো ইয়াসরব। ইয়াসরব মানা বেমারিওয়ালা জায়গা। দুনিয়ার কোনো মানুষ কোনোখানে যদি বেমার হইতো না, ইয়াসরব আইলে বেমার হয়ে যেত। কিন্তু আমার নবী যখন এই ইয়াসরব নামের জায়গার মধ্যে আই গেলা, আমার নবীর কদম যখন এই ইয়াসরবের মধ্যে পড়ে গেল, তখন এই ইয়াসরব ইয়াসরব রইল না, বরং মদিনা হয়ে গেল। হোক সুবহানাল্লাহ। এখন এই মদিনা দুনিয়ার কোন জায়গায় যদি কোনো বেমার বালা হয় না, তাহলে মদিনাত গেলে বেমার বালা হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। হায় হায় সেই নবী, যে মদিনা আলহামদুলিল্লাহ, সেই মদিনার বাতাসের মধ্যে সুগন্ধি, সেই মদিনার অলি গলির মধ্যে মরার লাগি প্রত্যেক আশিকে রাসূলের আকাঙ্ক্ষা থাকে। সেই মদিনা সোনার সান নবী, যে নবীর চেহারা কোনোদিন মাছি বইছে না, যে নবীর চেহারা, যে নবীর শরীরও কোনোদিনও মশা বইছে না। হায় হায় যে নবী ফরমাইন যে ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই কুল্লিহিম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা। যেই নবী আমরা রে এমন বালা পাইন, আমার নবী হইন জান্নাত রে আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত নবী হলো লাগি নিষেধ করে দিছেন, যত সময় পর্যন্ত আমি দুই জাহানের বাদশা নবী জান্নাতের মধ্যে দাখিল হইতাম না। আমার নবী ফরমাইন সমস্ত নবী হলোর উম্মতের লাগি জান্নাত রে 9টি করে রাখা হই গেছে, যত সময় পর্যন্ত আমার উম্মতি জান্নাতের মধ্যে যাইতো না। হোক সুবহানাল্লাহ। হেই সেই মদিনার কিতার লাগি বলা হইতা নাই, সেই মদিনা ওয়ালা ফরমাইন লাউ তাদখুলু শুকাতুন ফি রিজলি আহাদিকুম লা ওয়াজাদতু আলামাহা। আমার নবী ফরমাইন ও আমার আশিক উম্মত রে, ও আমার উম্মত রে, আমি তোমরা রে এত বালা পাই, এত মায়া করি, তোমরার ফাওর মধ্যে যদি একটা গোসা আমায়, তাহলে ও গোসা আমাইবারও কষ্ট আমি অনুভব করি। হোক সুবহানাল্লাহ। সেই নবীরে বলা হয় একটু ভাবিয়ে হোক না, যেই নবীরে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। যেই নবীরে সাহাবাগলে দেখছেন, দেখার সাথে সাথে সুহাগ রাত্রের মধ্যে স্ত্রীরে ফালাইয়া জঙ্গর ময়দানও গিয়া, জিহাদর ময়দানও গিয়া গর্দনটা কাটাই দিছেন। হোক সুবহানাল্লাহ। যেই নবীর হুকুম পালন করতে গিয়া সাহাবা একরাম হল জমানার বড় বড় বেঈমান, জমানার বড় বড় দুশমনগুলোর সামনে আল্লাহর হাবিবের হুকুম পালন করতে গিয়া গেছেন গিয়া। তাই সেই নবীর চর্চা শোনার লাগি, সেই নবীর তারিফ এবং প্রশংসা শোনার লাগি আমরা ইনো আইছি। দুনিয়ার কোন মানুষের প্রশংসা শোনার লাগি নাই, আমারে দেখার লাগি আপনি আইছেন না, বরং আমরা নবীর তারিফ শোনার লাগি আইছি। যে নবীয়ে আমরা ছাড়া জান্নাতে যাইতরা না, সেই নবীর প্রশংসা শোনার লাগি আইছি। তার কারণে আপনারা লড়াছাড়া করবা না, সওয়াবের নিয়তে। হয়তো আল্লাহর নবী এই মাহফিলটা যদি কবুল করিলেন, তাহলে এই মাহফিল তাকিয়া আল্লাহর নবী আপনারা ডাক দিলেইবা, আর ইনশাআল্লাহ ও মাসের ভিতরে না হয় ও বছরের ভিতরে মদিনা শরীফের হাজিরি আপনার নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। তার কারণে শুরু থেকে লইয়া লাস্ট পর্যন্ত আমরা খেকে তাহলে একবার হাত উঠাইছি। আর এই মাহফিলের মধ্যে শুধুমাত্র যে কমিটির মানুষ আছেন তা নাই, এই মাহফিলের মধ্যে আলিম উলামা হল আছেন, এবং এমন আলিম উলামা হল আছেন যারা উস্তাদুল আসাতিজা, যারার মাধ্যমে হাজার হাজার ছাত্র হল বনিয়ে আসছেন, এবং এই ছাত্রগুলোর মাধ্যমে হাজার হাজার আরো ছাত্র হল বনিয়ে আসছেন। সেই উলামা একরাম হল
স্টেজের মধ্যে বাত আছেন এবং হাদিস শরীফ হয় এবং যখন আলী মহলর চেহারা মুবারকর জিয়ারত হয় জিয়ারত করলেও নেকি পাওয়া যায় হোক সুবহানাল্লাহ। তার কারণে আপনারা সবর চোখ যেন স্টেজের বাই হয় এবং মনোহান রাখবায় যে আমরা এখানে পাত নাই বরং মদিনা শরীফর কোনো এক নিরিমিরি জায়গার মধ্যে পাত আছি এবং আমার নবী স্টেজের মধ্যে রওনা কাফরুক আছেন। আমার নবী মদিনা শরীফর রোজা আথার থেকে সবকিছু দেখরা আশিক হলে আমার নবীর গুণগান শুনিয়া উৎসাহিত হইয়া খুশ হইয়া নারায় তাকবীর লাগাইতরা ইয়া রাসূলুল্লাহ লাগাইতরা আমার নবী খুশ হইয়া কই দিতা বলে আমার এই পাগলডে আগামী মাসে মদিনা দাওয়াত দিলা হোক সুবহানাল্লাহ। তার কারণে একবার রাসূল দে কই ইয়া রাসূলুল্লাহ হইয়া ডাক দেও কসা ইয়া রাসূলুল্লাহ হইয়া আরো জুড়ে আচ্ছা খলিঞ্জা বরিয়া এমন লাগতো আরি যে ইয়া রাসূলুল্লাহ হুনিয়া আমার নবীর দয়া আইজিত আর ডাক দিলে এটা মদিনাত ও ভাবে ও অনুভব লইয়া একবার ডাক দাও কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে রিসালাত। ইনশাআল্লাহ ও জোশ লইয়া ও জজবা লইয়া আমরা সব বইমু ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ না শরীফ বুঝি আর না বুঝি মনে ওখান ডাইরেক্ট ক্যালকুলেট করে দিবা যে যাও ইন কর আমার নবীর তারিফ কর আমার নবীর প্রশংসা কর। তার কারণে আমার নবীর প্রশংসা চাই আরবিতে হোক চাই উর্দুতে হোক চাই বাঙালিতে হোক চাই যে কোনো ভাষায় হোক চাই একজন খালা মানছে করো চাই কোনো দলা মানছে করো চাই একজন আলিমে করো চাই একজন আম মানছে করো চাই ঠেলা চালানে ওলায় করো চাই রিক্সা চালানে ওলায় করো চাই কোটিপতি করো আমার নবীর প্রশংসা যে মুখ থেকে বার হইব আমার ও ব্যক্তিও পছন্দ হয়ে যেতে হোক সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ও নিয়তে আমরা নাচ শুনবো। আল্লাহ তাআলা আমরা রে